হরে কৃষ্ণ, হরি বল। সবাইদেরকে দণ্ডবত প্রণাম জানাই। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকায় চক্ষুरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदाम्यहं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरुश्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश श्रीरूपं सागरजातं सहगणरघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगणललिता श्रीविशाखान्वितांश्च। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपीश गोपिका कांत राधा कांत नमोस्तुते तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यः एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो ओम विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामीति नामिने। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणी निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। হরে কৃষ্ণা, হরি বল। সবাইদেরকে দণ্ডবত প্রণাম জানাই। সবাইদেরকে স্বাগত জানাই ভগবদ গীতার 9th চ্যাপ্টারে। ঠিক আছে, কালকে আমরা দেখেছিলাম ভগবদ গীতার 8th চ্যাপ্টার অক্ষর ব্রহ্ম যোগ। ঠিক আছে, যেখানে আমরা অনেক ব্যাপারগুলো জানতে পেরেছিলাম ভগবান কৃষ্ণের ব্যাপারে। ঠিক আছে, তো আজকে আমরা দেখব দ্য মোস্ট কনফিডেন্সিয়াল নলেজ। ওকে, এই অধ্যায়ের নামটা হচ্ছে রাজগুহ্য যোগ। ঠিক আছে, মানে গুহ্যতম কথাগুলোর মধ্যে যেই কথাগুলো হচ্ছে রাজা। ওকে, দ্য টপ মোস্ট কনফিডেন্সিয়াল নলেজ, যেটা আমরা এখানেও লেখা আছে দেখতে পারি, দ্য মোস্ট কনফিডেন্সিয়াল নলেজ রাজগুহ্য। গুহ্য মানে হচ্ছে সিক্রেটস, রাজগুহ্য মানে হচ্ছে সিক্রেটস এর কিং। তো এই অধ্যায়ের মধ্যে যে জ্ঞানটা ভগবান কৃষ্ণ দেবে, সেটা আমরা বলতে পারি সব থেকে মোস্ট সিক্রেট নলেজ ইন বেদাস। যত বেদ গুলো আছে সেই বেদ গুলোর মধ্যে যে কথাগুলো সব থেকে একদম গোপনীয়, সিক্রেট। ঠিক আছে, যেই কথাটা হয়তো আমরা 10-12 বার বেদ গুলো পড়লে হয়তো মানে আমরা নোটিস করব সেইভাবে। ঠিক আছে, এমন অনেক কথাগুলো ভগবত গীতার মধ্যেও আছে যেগুলো আমরা ভগবত গীতা একবার দুবার চারবার যখন পড়বো, তারপরে সেই কথাটা আবার পড়লে সেটা আমরা মানে অন্যভাবে আমরা বুঝতে শুরু করে দিই এইভাবে। তো যেই কথাগুলো বেদের মধ্যে একদম সিক্রেট, সেই কথাগুলো ভগবান কৃষ্ণ এখানে অর্জুনের সামনে রিভিল করবে। ঠিক আছে, ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय। श्री भगवान उवाचः इदं तु ते गुह्यतमं प्रवक्ष्यामि अनुसूय अनुसूयवे ज्ञानं विज्ञानसहितं यज्ञात्वः मोक्षस्य शुभात्। ভগবান কৃষ্ণ এখানে অর্জুনকে বোঝাচ্ছে, হে অর্জুন, এখন যে কথাগুলো আমি বলবো সেগুলো হচ্ছে সব থেকে গুহ্যতম কথাগুলো। ওকে, তারপরে ভগবান কৃষ্ণ বলছে এই কথাগুলো তুমি জেনে গেলে কি হবে, এই শরীরটা ত্যাগ করার পরে তুমি অবশ্যই মানে মোক্ষ প্রাপ্তি করবে। বারবার তোমাকে এই যে জন্ম মৃত্যু জরা ব্যাধি চক্রগুলো আছে, এই জিনিসের মধ্যে তোমাকে আর ঘুরতে হবে না। ঠিক আছে, yes, which you shall be relieved of the miseries of material existence। এই যে ভৌতিক জীবনের যে কষ্টগুলো আছে, এই সমস্ত কষ্টগুলো থেকে তুমি মুক্তি পেয়ে যাবে। आगे भगवान कृष्ण बोलছে राजविद्या राजगुह्यम पवित्रम इदम उत्तमम प्रत्यक्ष्या प्रत्यक्षवागमम धर्म्यम सुसुखम कर्तुम अव्ययम। ভগবান কৃষ্ণ এখানে বলছে এই যে কথাগুলো আমি বলতে যাব এগুলো হচ্ছে রাজবিদ্যা, বিদ্যার মধ্যে রাজা, রাজগুহ্যম গুহ্যতম কথাগুলোর মধ্যে রাজা।
পবিত্রম ইদম উত্তমম, এই কথাগুলো হচ্ছে সব থেকে উত্তম কথাগুলো হে অর্জুন। এন্ড এই কথাগুলো তুমি শুনলে, নিজের জীবনে অ্যাপ্লাই করলে, পবিত্রম, এই কথাগুলো তোমার জীবনটাকে পবিত্র করতে পারে। ঠিক আছে। আগে ভগবান কৃষ্ণ কি বলেছে? Yes, and because of its direct perception of the self by realization, it is the perfection of religion. It is the perfection of religion. ওকে। ধর্মের পালন, অনেক সময় আমরা মানে কথাগুলো শুনি ধর্মের পালন করতে হয়, ধর্ম কি বলছে সেই জিনিসটা আমাদেরকে বুঝতে হয়। ভগবান কৃষ্ণ এখানে বলছে যে কথাগুলো আমি বলতে যাচ্ছি ওগুলোই হচ্ছে ধর্মের মূল কথাগুলো হে অর্জুন। এর আশেপাশেও আরো আরো অনেক কথাগুলো থাকতে পারে, কিন্তু এখন যে কথাগুলো আমি বোঝাতে যাব ওগুলোই হচ্ছে ধর্মের সার, ধর্মের মূল। ঠিক আছে। ইট ইজ দ্য পারফেকশন অফ রিলিজন, ইট ইজ এভারলাস্টিং, এই কথাগুলো হচ্ছে এভারলাস্টিং। অ্যান্ড ইট ইজ জয়ফুলি, অ্যান্ড ইট ইজ জয়ফুলি পারফর্ম, সুসুখম করতুম অব্যয়ম, এগুলো করতে গিয়ে অনেক মানে আনন্দ লাভ হবে তোমার। প্রথমে হয়তো মানে আমাদের ভক্তি প্রসেসটা একটু বোরিং লাগতে পারে, কিন্তু যখন একবার আমরা জিনিসের মধ্যে টেস্ট, যেটা আমরা দেখেছিলাম ডিফারেন্ট স্টেজেস অফ ভক্তি, সেখানে একটা স্টেজ ছিল রুচি। ওই স্টেজ অব্দি যখন আমরা পৌঁছে যাব তখন কি হয়, ভক্তিটা মানে খুবই অন্যভাবে লাগতে শুরু করে দেয়, খুবই মানে ভালো। ওকে। গীতা নলেজ ইজ দ্য কিং অফ অল দ্য এডুকেশন, যত রকমের জ্ঞান থাকতে পারে ভগবত গীতার মধ্যে যে জ্ঞানটা ভগবান কৃষ্ণ দিয়েছে সেটা আমরা বলতে পারি টপ মোস্ট। ইফ ইউ আর নট সিরিয়াস ইন স্কুল উই রিমেন ইন দ্য সেম ক্লাস, এই জিনিসটা আগে হতো, এখন হয়তো অনেক জায়গাতে হয় না, বাট আগে ব্যাপারটা কিরকম ছিল, একই মানে ক্লাসে যদি একটা বাচ্চা খুব ভালোভাবে পড়াশোনা না করে যদি ফেল করে যায় তাহলে কি হয়, সেই বাচ্চাটাকে আবার সেই ক্লাসেই বসতে হয়, সেই সেম পুরো সিলেবাসটা আবার রিপিট করতে হয়। এটা হয়ে যায় স্কুলে, কিন্তু এই মানব জীবন, তারপরে এই ভৌতিক সংসারের মধ্যে যে জন্ম মৃত্যুর যে চক্রটা আছে, এখানেও কিন্তু সেম জিনিসটা হয়। কোনো একটা মানুষ, ওকে, কোনো একটা জীব যদি মানব জীবন পেয়েছে, সেই জীবনটা পাওয়ার পরে যদি সিরিয়াসলি ভগবানের ভক্তি না করে, তাহলে কি হবে তার অবস্থা? তার অবস্থা হবে হচ্ছে সে এখানেই আটকে থেকে যাবে, বারবার এখানেই জন্ম হবে, মৃত্যু হবে। জন্মের জন্ম অ্যান্ড মৃত্যু, এই দুটোর মাঝখানে যে যত জিনিসগুলো, যত ঘটনাগুলো ঘটে, ওগুলো সব তাকে ফেস করতে হয়। অনেক রকমের কষ্টগুলো আসবে, অনেক রোগ আসবে, অনেক মানে বৃদ্ধাবস্থা হতে পারে, বৃদ্ধাবস্থার সময় কেউ হয়তো মানে সাহায্য করবে, কেউ নাও করতে পারে, এরকম অনেক রকমের মানে প্রবলেম গুলো তাকে বারবার ফেস করতে হয়, যদি সে মানব শরীর পাওয়ার পরে সিরিয়াস না হয়। আছে। মানব শরীর পাওয়ার পরে সিরিয়াস হওয়ার মানেটাই হচ্ছে ভগবান কৃষ্ণের ভক্তি করা। ঠিক আছে। আগে ভগবান কৃষ্ণ বলছে, অশ্রদ্ধানহ অশ্রদ্ধানহ পুরুষः ধর্মস্য স্যः পরন্তপঃ অপ্রাপ অপ্রাপ্যः মাম নিবর্তন্তে মৃত্যু সংসার বর্তমানি। ঠিক আছে। ভগবান কৃষ্ণ এখানে আগে বলছে, দোজ হু আর নট ফেইথফুল ইন দ্য ডিভোশনাল সার্ভিস ক্যান নট অ্যাটেন মি। অশ্রদ্ধা, ঠিক আছে, শ্রদ্ধা, এটা ভক্তির যে ডিফারেন্ট স্টেজেস আমরা দেখেছিলাম, সেখানে প্রথম নামটাই আমরা দেখেছিলাম শ্রদ্ধা। ভগবান কৃষ্ণ এখানে বলছে, শ্রদ্ধাটাই যদি কারোর মধ্যে না থাকে, কার প্রতি? আমার প্রতি। ভগবান কৃষ্ণ বলছে, ইফ ওয়ান দোজ হু আর নট ফেইথফুল ইন দিস ডিভোশনাল সার্ভিস, নিজের ভক্তিময় যে সেবাগুলো একটা মানুষ করছে, সেই সেবাগুলোর মধ্যে যদি একটা মানুষ শ্রদ্ধাই না রাখে, ভগবান কৃষ্ণ বলছে দে ক্যানট অ্যাটেন মি, তারা কোনোদিন আমাকে পাবে না। O conqueror of enemy, therefore they return to the path of birth and death in this material world. এই জন্য তাদের অবস্থা কি হয়, হয়তো অনেক মানে ভক্তির কাজ করেছে, অনেক মানে আহ নিয়ম কানুন গুলোর পালন করেছে, কোনোদিন কারোর প্রতি খারাপ করেনি, ঠিক আছে, সবকিছু করলে কি হবে, খুব ভালো লোকে যাবে, স্বর্গলোক, ইন্দ্রলোক, যেখানে বিভিন্ন রকমের আনন্দগুলো আছে, সেখানে গিয়ে আনন্দ করবে, সেগুলো শেষ হওয়ার পরে আবার সে এই জগতেই এসে নামবে। ঠিক আছে। বার্থ অফ সাইকেল, সাইকেল অফ বার্থ এন্ড ডেথ ইজ ভেরি পেইনফুল। ঠিক আছে। यस। आगे भगवान कृष्ण बोलছে, माया ततम इदम सर्वम जगत अव्यक्तः मूर्तिनः मत्स्थानि सर्वभूतानि न चाहम तेष अवस्थितः। By me in my unmanifested form this entire universe is pervaded, এই যে অনন্ত ব্রহ্মাণ্ড গুলো আছে, ভগবান কৃষ্ণ বলছে
সবকিছুই কিন্তু আমার অব্যক্ত রূপ দ্বারা তৈরি। অব্যক্ত রূপ মানে কি? ভগবানের শক্তি। সেটা অবশ্যই আছে, কিন্তু আমরা সেটা চোখ দিয়ে দেখতে পারি না। আমাদের আশেপাশেও যত যা জিনিসগুলো আছে সবকিছু কিন্তু ভগবান শক্তিরই একটা, মানে ইট ইজ ওয়ান ওয়ান অফ দি ফর্ম অফ লর্ড কৃষ্ণা। ভগবান কৃষ্ণেরই শক্তির একটা রূপ আমরা বলতে পারি। ঠিক আছে, যেমন কালকের মানে শ্লোকাগুলোর মাঝখানে একটা উদাহরণ আমি দিয়েছিলাম, অ্যাটম, ওকে, কণ। সেই কণের মধ্যেও কিন্তু এনার্জি আছে। সেই এনার্জিটা কোথা থেকে পাচ্ছে? ওকে, অ্যাটম। অ্যাটমের, তাই অ্যাটমের চাইতে ছোট জিনিস কিন্তু কিছু হতে পারে না। সাব অ্যাটমিক পার্টিকেলস আমরা অবশ্যই বলতে পারি, কিন্তু সেগুলো হয়ে যায় হচ্ছে সেই প্রিন্সিপাল পার্টিকেলকে আরো মানে ব্রেক করা। সেগুলো কিন্তু মানে নিজে থেকে কোনোদিন এক্সিস্ট হতে পারে না, তাকে মানে জোর করে ক্রিয়েট করতে হয়। বাট অ্যাটম গুলো নিজের মতো থাকে, এন্ড সেই অ্যাটমের মধ্যেও একটা এনার্জি থাকে, ভাইব্রেশনস থাকে, রোটেশনস থাকে। ঠিক আছে, এগুলো সব কোথা থেকে পাচ্ছে? ভগবান কৃষ্ণ বলে এগুলোই হচ্ছে সব আমার অব্যক্ত রূপ, ওকে, আনম্যানিফেস্টেড ফর্ম অফ মাই এনার্জি। সেটা সেটা দ্বারাই কিন্তু ভগবান কৃষ্ণ বলছে সবকিছু, ওকে, ব্রহ্মাণ্ড গুলো, প্ল্যানেট গুলো, প্ল্যানেটের মধ্যে জীবগুলো, তারপরে ভগবান কৃষ্ণের যে ধামগুলো আছে, বিভিন্ন লোকগুলো আছে, সবকিছু দ্বারা মানে সবকিছু সম্ভব ভগবান কৃষ্ণের শক্তির জন্যই। অল বিইংস আর ইন মি বাট আই এম নট ইন দেম। ভগবান কৃষ্ণ বলছে সমস্ত জিনিসগুলো আমার থেকেই উৎপন্ন। ওকে, সবকিছু আমার মধ্যেই আছে, কিন্তু আমি কারোর মধ্যেই নেই। কারোর মধ্যেই নেই এই কথাটা যখন ভগবান কৃষ্ণ বলে, ডাইরেক্টলি ভগবান কৃষ্ণ ওখানে প্রেজেন্ট নেই। সবকিছু ভগবান কৃষ্ণ এনার্জি, ভগবান কৃষ্ণের যে শক্তি আছে সেই শক্তিকে দায়িত্ব দিয়েছে। ঠিক আছে, ওইভাবে কিন্তু জিনিসগুলো নিজের মতো চলতে থাকে এই জগতে। ইয়েস, এখানে আমরা দেখতে পারি ভগবান কৃষ্ণের মধ্যেই অনন্ত ব্রহ্মাণ্ড গুলো আছে। তার ছোট্ট একটা উদাহরণ বা ছোট্ট একটা গ্লিম্পস ভগবান কৃষ্ণ কখন দিয়েছিলেন? যখন উনি মাটি খেয়ে নিয়েছিলেন। মাইয়া যশোদা বলেছিলেন যে এই কাজটা তুমি কেন করলে, মুখটা খুলে দেখাও। যখন ভগবান কৃষ্ণ মুখটা খুললেন, মুখের ভেতরে দেখা গেল অনন্ত ব্রহ্মাণ্ড গুলো। ঠিক? এগুলো দেখার পরে মাইয়া যশোদা ভাবলেন যে এটা আমি কি দেখে ফেললাম। তারপর উনি ভাবলেন যে না, আমি হয়তো কিছু একটা ভুলভাল দেখলাম। এ তো আমার ছোট একটা বাল গোপাল। ওকে, এর মুখের মধ্যে আনন্দ ব্রহ্মাণ্ড গুলো কিভাবে থাকতে পারে? আমি হয়তো ভুল ভেবেছিলাম। এইভাবে করে উনি আবার ভগবান কৃষ্ণকে বকতে শুরু করে দিয়েছিলেন। তো এটাও হয় হচ্ছে ভগবান কৃষ্ণের যে যোগ মায়ার প্রভাব। এটা ভগবান কৃষ্ণ ইচ্ছা করে ওনার যে কাছের ভক্তরা হয় তাদের উপরে এই প্রভাবটা ভগবান কৃষ্ণ করে। করার পিছনে কারণটা হচ্ছে সেই ভক্তদের সাথে ভগবান কৃষ্ণ খুব মানে খুব সুন্দর লীলাগুলো করতে চায়, তাই। ওকে, আগে ভগবান কৃষ্ণ বলছে মায়াধ্যক্ষেণ প্রকৃতিঃ শ্রূয়তে সচরাচরম হেতুনান্যেন কৌন্তেয় জগদ বিপরিবর্ততে। This material nature, which is one of my energies, is working under my direction. ভগবান কৃষ্ণ বলছে এই মায়াবী জগৎটাও কিন্তু আমারই একটা শক্তির স্বরূপ। এন্ড এই ভৌতিক জগৎ, এই মায়াবী জগৎ, এটাও কিন্তু আমার আদেশেই কাজ করে। ও সন অফ কুন্তি, প্রডিউসিং অল মুভিং এন্ড নন মুভিং বিংস, সবকিছু চর অচর, যে জিনিসের মধ্যে প্রাণ আছে, যে জিনিসের মধ্যে প্রাণ নেই, সবকিছু কিন্তু আমার দ্বারাই তৈরি হয়। বাট সেটা কিভাবে? ইন ইনডাইরেক্ট ওয়ে। ওকে, মায়া দ্বারা তৈরি হয়। আন্ডার ইটস রুল দিস ম্যানিফেস্টেশন ইজ ক্রিয়েটেড অ্যান্ড অ্যানাইলেটেড অ্যাগেন এন্ড অ্যাগেন। এইখানে বারবার সবকিছু ক্রিয়েট হয়, বারবার সবকিছু মানে প্রলয়ও চলে আসে, সবকিছু ধ্বংসও হয়ে যায়। এগুলো সব আমার আদেশ অনুসার হি হয়। আগে ভগবান কৃষ্ণ বলছে অবজানন্তি মাম মূঢ়ঃ মানুষীম তনুম আশ্রিতম পরম ভাবম অজানন্তঃ মাম ভূতঃ মহেশ্বরম। Fools deride me when I descend in my human form. ভগবান কৃষ্ণ বলছে মূর্খ যারা হয় তারাই আমি যখন এই মানব রূপে এখানে আসি, তারা ভাবতে শুরু করে দেয় আমিও হয়তো সাধারণ একটা মানুষ। এই ভুলটা কিন্তু কারা করে? অবজানন্তি মাম মূঢ়া। ওকে, যারা মূর্খ হয় তারাই কিন্তু এই ভুলটা করে ফেলে যে ইনিও তো দেখতে আমাদের মতোই, হয়তো ইনি আমাদের, হি ইজ ওয়ান অ্যামং আস। ঠিক আছে,
দে ডু নট নো মাই ট্রান্সেন্ডেন্টাল নেচার অ্যাজ দ্য সুপ্রিম লর্ড অফ অল দ্যাট বি। ঠিক আছে, এই ভুলটা কে করেছিলেন এখানে আমরা দেখতে পারি দুর্যোধন। ভগবান কৃষ্ণ যখন দুর্যোধনের কাছে গেছিলেন ওনাকে বোঝানোর জন্য যে যুদ্ধ করার দরকার নেই, যেমন এখন আমরা দেখছি এই পুরো ভগবত গীতার কথাটা কোথায় হচ্ছে, যুদ্ধ হওয়ার কিছুক্ষণ আগে লোকজন বলে যে ভগবান কৃষ্ণ চাইলে সেই যুদ্ধটা অ্যাভয়েড করতেও পারতেন, অনেক কিছু উনি করতে পারতেন। ইয়েস, অবশ্যই ভগবান কৃষ্ণ অনেক চেষ্টাগুলো করেছিলেন যুদ্ধটা না হোক তার জন্য। দুর্যোধনের কাছে গিয়েছিলেন, দুর্যোধনকে বললেন যে হে দুর্যোধন, তুমি পাঁচটে যে পাণ্ডবরা আছে তাদেরকে পাঁচটা রাজ্য দিয়ে দাও। দুর্যোধন বলল আমি দেব না। ঠিক আছে, ভগবান কৃষ্ণ বললেন পাঁচটে মহল দিয়ে দাও, সেটার জন্য উনি রাজি ছিলেন না। পাঁচটা ঘর দিয়ে দাও, পাঁচটা কুটিয়া দিয়ে দাও। দুর্যোধন লাস্টে বলেছিলেন যে আমি কোনো কিছুই দেব না। ওকে, নট ইভেন ওয়ান নিডল। একটা মানে নিডল যখন আমরা রাখি, অতটুকু যে জায়গা হয় অতটুকু জায়গাও কিন্তু আমি দেব না। ওনাদের যদি ক্ষমতা থাকে তারা যুদ্ধ করে আমার থেকে নিয়ে নেবে। তখন ভগবান কৃষ্ণ বললেন ঠিক আছে, তোমার যেরকম ইচ্ছা, এখন দেখো তুমি নিজেই বলছো যে যুদ্ধ হোক, এরপরে যদি কিছু ক্ষতি হয় তাহলে কিন্তু কাউকে ব্লেম করবে না। ঠিক আছে, এখানেও আমরা দেখতে পারি জীবের ইচ্ছা কিভাবে নিজের ডেস্টিনিটাকে মানে ডিসাইড করে। আর দুর্যোধন চাইলে এখান থেকে এই মুহূর্তে পাঁচটা ঘর দিয়ে দিলে কিন্তু বাকি সমস্ত রাজ্য নিজের কাছেই থাকতো। বাট ডিসিশন, ওনার কাছে ডিসিশন ছিল যে আমি ইদার মানে দিতেও পারি নাও দিতে পারি। না দেওয়ার পরে কি হলো, যত যা ছিল সবকিছুই কিন্তু চলে গেল, ইভেন তো নিজের প্রাণটাও চলে গেল। তখন দুর্যোধন ভগবান কৃষ্ণকে এই কথাটাও বলেছিলেন যে তুমি যে এখানে একা এসেছো, আমি তোমাকেই যদি বন্দি করে দিই তাহলে তুমি কি করবে। ভগবান কৃষ্ণ তখন নিজের বিশ্বরূপ, নিজের যে আসল শক্তিগুলো আছে সেগুলোর একটা ছোট্ট ট্রেলার দুর্যোধনকে দেখিয়েছিলেন আর বলেছিলেন নিজের মতো সামান্য আমাকে ভাবার ভুল করো না হে দুর্যোধন। এই ভুলটা দুর্যোধন করেছিলেন। এ? আগে ভগবান কৃষ্ণ বলছে মোগ সাহা মোগ কর্মাণহ মোগ জ্ঞান বিচেতসঃ রক্ষাসিম আসুরিম চৈবহ প্রকৃতিম মোহিনীম শ্রিতঃ। Those who are attracted by demoniac and atheistic views, in that deluded condition, their hopes for liberation, their fruitive activities, and their culture of knowledge are all defeated. এইভাবে ভগবান কৃষ্ণ বলছে যারা মানে দোজ হু আর জাস্ট bewildered, যারা যাদের মানে বুদ্ধিটা পুরোপুরি ভাবে হারিয়ে গেছে, তারা কি ভাবে কি করে কোনো কিছু ঠিক নেই। ভগবান কৃষ্ণ বলছে ওরাই কিন্তু কোন জিনিসের প্রতি আকর্ষিত হয়ে যায়, ডিমোনিয়াক অ্যান্ড অ্যাথিস্টিক ভিউস। ঠিক আছে, একটা রাক্ষসের মতো তার বুদ্ধি হয়ে যায়, তারপর একটা নাস্তিকের মতো তার ব্যবহার হয়ে যায়। এগুলো সব হয় যখন একটা মানুষ পুরোপুরি ভাবে ভগবানের চিন্তাধারা থেকে একেবারে দূরে হয়ে যায়। ইন দ্যাট ডিলিউটেড কন্ডিশন, সেই পরিস্থিতিতে একটা মানুষ যদি মানে মুক্তির জন্য কোনো চেষ্টাও করে, বা নিজের ভালো কর্মের জন্য ভালো কর্মফল, ভালো কর্মফলের জন্য ভালো কর্মগুলো যদি করতে থাকে, বা জ্ঞান অর্জিত করার যদি চেষ্টা করতে থাকে, ভগবান কৃষ্ণ বলছে দে আর অল ডিফিটেড। হয়তো তার কিছু এফেক্ট হতে পারে, কিন্তু এই জিনিসগুলো করে যে একেবারে পুরোপুরি ভাবে শুধরে যাবে সেগুলো কোনোদিন হয় না। না হওয়ার পিছনে কারণটাই হচ্ছে ডেমোনিয়াক অ্যান্ড অ্যাথিস্টিক ভিউজ। নাস্তিক যে মানে চিন্তাধারা চলে এলে তারা কোনোদিন মানে নিজের চেতনাটাকে শুদ্ধ করে উঠতে পারে না। এখানেও তার একটা উদাহরণ আমরা দেখতে পারি শিশুপালের। শিশুপাল খুব ভালোভাবে জানতেন যে ভগবান কৃষ্ণের বারবার নিন্দা করলে একদিন ভগবানের হাত থেকে আমার মৃত্যু হবে, তাও উনি নিজেকে আটকাতে পারেনি। হি কুড নট কন্ট্রোল হিমসেলফ। ঠিক আছে, তারপরে সেটাই হলো যেটা ওনার মায়েরও ভয় ছিল, ভগবান কৃষ্ণের হাত থেকেই ওনার শিশুপালের মৃত্যু হলো। আগে ভগবান কৃষ্ণ বলছে মাহাত্মানস্তু মাম পার্থঃ দৈবীম প্রকৃতিম আশ্রিতঃ ভজন্তি অনন্যঃ মানসো জ্ঞাতঃ ভূতাদিম অব্যয়ম। ও সন অফ পৃথা, দোজ হু আর নট ডিলিউটেড। এইখানে ভগবান কৃষ্ণ ভক্তদের কথা বলছে। ভগবান কৃষ্ণ বলছে যারা খুব সুন্দর আমার ভক্ত হয়, যারা কোনো দিন পথভ্রষ্ট হয়ে যায় না, কোনো দিক এদিক ওদিকে মানে ভৌতিক জিনিসের প্রতি তাদের মনটা বিচলিত হয়ে যায় না। দে আর আন্ডার দ্য প্রোটেকশন অফ দ্য ডিভাইন নেচার। তাদের রক্ষা কে করে, আমার যে আধ্যাত্মিক প্রকৃতি আছে সেই আধ্যাত্মিক প্রকৃতি তাদের রক্ষা করে।
তারা সব সময় আমার ভক্তিময় সেবার মধ্যেই নিজের সময়টা কাটায়। বিকজ দে নো মি অ্যাজ দ্য সুপ্রিম পার্সোনালিটি অফ গডহেড। তারা জানে খুব পরিষ্কার ভাবে, তারা এই কথাটাকে মেনে নিয়েছে যে আমি হি হলাম ভোক্তারাম যজ্ঞ তপসাম সর্বলোক মহেশ্বরম। ঠিক আছে, এই কথাটা ভগবান কৃষ্ণ আগেই বলেছিলেন, উনি হলেন পরম ভোক্তা। একটা ভক্ত কি করবে, ওই ফ্যাক্টটাকে মেনে নেয়, মেনে নিয়ে তারপরে ভগবানের সেবা করে। ঠিক আছে, অ্যাজ আ সুপ্রিম পার্সোনালিটি অফ গডহেড, অরিজিনাল অ্যান্ড ইনএক্সস্টেবল। ইয়েস, সেখানে আমরা দেখতে পারি একটা ছোট স্টোরি মাধবেন্দ্র পুরীজির। মাধবেন্দ্র পুরীজির নামটা আমরা কোথায় দেখেছিলাম, যখন আমরা 4th চ্যাপ্টারে গুরু পরম্পরার যে পুরো লিস্টটা আছে, যেখানে আমরা 32 নেম গুলো দেখেছিলাম, ভগবান কৃষ্ণ থেকে শুরু হয়, ব্রহ্মা, নারদা, এইভাবে যে নামগুলো যেতে থাকে, ওখানে চৈতন্য মহাপ্রভুর নামও ছিল। চৈতন্য মহাপ্রভুর নামের উপরে একটা নাম ছিল ঈশ্বরপুরী। ঈশ্বরপুরীর উপরে আরেকটা নাম ছিল, ওই নামটা ছিল হচ্ছে মাধবেন্দ্র পুরী। ঠিক আছে, গুরু পরম্পরার মধ্যে এনার নামটা আছে, তার মানে অবশ্যই অনেক অনেক শুদ্ধ একটা ভক্ত ইনি ভগবানের। ঠিক আছে, মাধবেন্দ্র পুরীর জীবনযাপনটা কিরকম ছিল, শুধুমাত্র ওনার একটাই কাজ থাকতো সারাদিনে, ভগবানের নাম জপ করা, বাস। অনেক সাধুরা হয়, সন্ন্যাসীরা হয়, তারা কি করে, নাম নেবে, সবকিছু করবে, তারপরে কি খাবো, সেই একটা প্রশ্ন যে উঠে মনের মধ্যে, সেটার জন্য কিছু একটা ব্যবস্থা করার জন্য তারা বেরোয়। তারা ভাবে যে মানে কোথায় কি পাবো আছে খাওয়ার জন্য, এইভাবে। মাধবেন্দ্র পুরীজি কিন্তু ওই চিন্তার মধ্যে কোনোদিন থাকতেন না যে আমি কি খাবো আজকে। কেউ কিছু দিল, ঠিক আছে, না দিলেও উনি ওইভাবেই বসে বসে ভগবানের নামই নিয়ে চলে যেতেন। ঠিক আছে, একদিন কি হলো, মাধবেন্দ্র পুরীজি একটা জায়গাতে বসে নাম জপ করছিলেন। ওখানে ভগবান কৃষ্ণই একটা বালক রূপে এসে মাধবেন্দ্র পুরীজিকে একটা ঘটি দিয়েছিলেন। সেই ঘটির মধ্যে অনেকটা দুধ ছিল। তো ভগবান কৃষ্ণ বললেন, আপনি এই দুধটা গ্রহণ করে নিন। ওখানে কিছু মহিলারা বসেছিল, ওনারা আমাকে এটা দিয়েছে, এটা আপনি নিয়ে নিন, ঘটিটা আমি পরে নিয়ে নেব। এইভাবে বলে ভগবান কৃষ্ণ সেই বালক রূপে এসে মাধবেন্দ্র পুরীজিকে দুধটা দিয়ে ওখান থেকে চলে গেলেন। সেই দুধটা গ্রহণ করার পরে মাধবেন্দ্র পুরীজি একটু রেস্ট করলেন। তবে উনি একটু ঘুমিয়ে পড়েছিলেন। ঘুমের মধ্যে উনি দেখলেন সেই বালক রূপে ভগবান কৃষ্ণ আবার ওনার স্বপ্নে এসেছে। স্বপ্নে এসে বললেন, আমি একটা জায়গাতে আটকে আছি, ওখান থেকে আমাকে বের করো, ওই জায়গাতে আমার খুব কষ্ট হয়। এটা বলে ওই বালকটা কি করলেন, মাধবেন্দ্র পুরীর হাতটা ধরে ওনাকে জঙ্গলের দিকে নিয়ে গেলেন। জঙ্গলের দিকে একটা জায়গাতে বললেন যে আমি এখানেই আছি, এখানে তুমি দেখো এসে, আমি এখানেই আছি, আমার খুব কষ্ট হয়। এই স্বপ্নটা যখনই মাধবেন্দ্র পুরীজি দেখলেন, হঠাৎ ওনার ঘুমটা ভাঙলো। অ্যান্ড ঘুমটা ভাঙার সাথে সাথে কিছু লোকজনকে নিয়ে মাধবেন্দ্র পুরীজি জঙ্গলের দিকে গেলেন। ঠিক আছে, ওখানে যাওয়ার পরে উনি মানে দেখলেন যে ওই যে জায়গাটা ভগবান কৃষ্ণ স্বপ্নে দেখালেন, এক্স্যাক্টলি ওই জায়গাটা কোথায় আছে। এইভাবে উনি খুঁজতে খুঁজতে ওই জায়গাটা পাওয়া গেল। তারপরে ওখান থেকে যখন আহ মাটিটা তোলা হলো, সেই মাটির নিচে ভগবান কৃষ্ণের একটা সুন্দর বিগ্রহ ছিল ওখানে। ওকে, তারপরে মাধবেন্দ্র পুরীজি সেই বিগ্রহটাকে নিয়ে এলেন, একটা জায়গাতে স্থাপিত করলেন, তারপরে ওখানে একটা সুন্দর মন্দির তৈরি হয়েছিল। ঠিক আছে, অ্যান্ড দুটো ব্রাহ্মণরা ছিলেন, সেই ব্রাহ্মণদেরকে মাধবেন্দ্র পুরীজি দায়িত্ব দিয়েছিলেন সেই মন্দিরের পুরো মানে যত কাজকর্ম হয় সেগুলো দায়িত্ব ওনাদেরকে দিয়েছিলেন। মাধবেন্দ্র পুরীজি ওখানেই থাকতেন, কিন্তু উনি নাম নিতেন ভগবানের নিরন্তর। ওকে, এইভাবে কিন্তু ভগবান কৃষ্ণ ওনার সাথে এই লীলাটা করেছিলেন। আরো অনেক লীলাগুলো আছে মাধবেন্দ্র পুরীজির সাথে, অন্য ক্লাসে হয়তো আরেকটা লীলা শেয়ার করবো। হ্যাঁ? আগে ভগবান কৃষ্ণ বলছে, সততম কীর্তয়ন্তো মাম যতন্তশ্চ দৃঢ়ব্রতঃ নামস্যন্তশ্চ মাম ভক্ত্যঃ নিত্যযুক্তঃ উপাসতে। কলিযুগের মধ্যে ভক্তদেরকে কি করতে হবে, সততম কীর্তয়ন্তো মাম, আমার নামের কি তুমি নিরন্তর কীর্তন করতে থাকো হে অর্জুন। ভগবান কৃষ্ণ এখানে অর্জুনকে বলছে, কিন্তু অর্জুনের মাধ্যমে কাকে বোঝাচ্ছে পুরো ভগবত গীতাটা, আমাদেরকে। তো সততম কীর্তয়ন্তো মাম যতন্তশ্চ দৃঢ়ব্রতঃ। ওকে, দৃঢ় সংকল্প নিয়ে আমার এই নাম সংকীর্তনটা তোমরা করতে থাকো। এগুলো করলে কি হবে, এন্ডেভারিং উইথ গ্রেট ডিটারমিনেশন, বাউইং ডাউন বিফোর মি, দিস গ্রেট সোলস পারপেচুয়ালি ওয়ার্শিপ মি উইথ ডিভোশন। এইভাবে যারা আমার খুব কাছের ভক্তরা হয়, তারা এইভাবেই আমার সেবা করতে থাকে। হ্যাঁ,
আগে ভগবান কৃষ্ণ বলছে, ते तां भक्त्वा स्वर्गलोकं विशालं क्षीणे पुण्ये मर्त्यलोकं विशन्ति एवं एवं त्रायी धर्मम् अनुप्रपन्नः जगत् गतागतं कामः কামলাভন্তে। ভগবান কৃষ্ণ এখানে বোঝাচ্ছে ভালো কর্ম খারাপ কর্ম এগুলোর কি মানে এফেক্ট। when they have thus enjoyed vast heavenly pleasures and the result of their pious activity. pious activity মানে হচ্ছে খুব ভালো ভালো কর্মগুলো, খুব সুন্দর ভালো কর্মগুলো করলে ভগবান কৃষ্ণ বলছে কি হয়, সেই জীবটা হেভেনলি প্ল্যানেটসে যায়, ওখানে অনেক রকমের আনন্দগুলো আছে। ঠিক আছে, সেই আনন্দগুলো ভোগ করার পরে যখন সেই মানুষের পুণ্যটা ক্ষীণ হয়ে যায়, ওকে, ক্ষীণে পুণ্যে মর্ত্যুলোকম বিশান্তি, ভগবান কৃষ্ণ বলছে নিজের পুণ্যটা ক্ষীণ হয়ে যাওয়া, ক্ষীণ মানে হচ্ছে শেষ হয়ে যাওয়া, শেষ হয়ে যাওয়ার পরে সেই জীবটাকে কি করতে হয়, সেই জীবটাকে আবার মৃত্যু লোকম বিশান্তি, এই মৃত্যু লোকেই তাকে আবার নামতে হয়। ঠিক আছে, এবং ত্রায় ধর্মম অনুপ্রাপন্নঃ, এইভাবে সেই জীবটা যখন আবার এই মৃত্যু লোকে চলে আসে, এখানে আবার সেম প্রবলেম গুলো তাকে ফেস করতে হয়। ঠিক আছে, yes, thus those who seek sense enjoyment by adhering to the principles of the three Vedas achieve only repeated birth and death. যে বেদগুলো আছে সেই বেদগুলোর অধ্যয়ন যদি একটা মানুষ করে শুধু ভালো কর্ম অর্জিত করার জন্য, এগুলোরও উপায় কিন্তু বেদগুলোর মধ্যে দেওয়া আছে। বেদগুলোতে লেখা থাকে যে এই যজ্ঞটা করলে ওই ফল পাবে, এই দিন উপোস করলে সেই ফলটা পাবে। এটাও আমরা মানে আজ অব্দিও আমরা শুনি যে এইটা করলে এইটা ফল হয় এইভাবে। কোনো একটা মনের মধ্যে ইচ্ছা থাকলে সেই ইচ্ছাটা পূর্ণ করার জন্য যদি আমরা এতদিন অব্দি এই উপোসটা করতে থাকি, এরকম অনেক বিধি বিধানগুলো আছে। ভগবান কৃষ্ণ বলছে ওগুলো পালন করলে অবশ্যই সেই ফলগুলো পাওয়া যায়, কিন্তু অসুবিধাটা কোথায়, সেই ফলগুলো হচ্ছে ক্ষণিক অ্যান্ড টেম্পোরারি, ওকে, নন পার্মানেন্ট, পার্মানেন্টও নয়, তারপরে লিমিটেড। ওকে, ইয়েস, তো লিমিটেড অ্যান্ড নন পার্মানেন্ট, এগুলো হয় প্রবলেম যত মানে ভালো কর্মের ফলগুলো হয় সেই ফলের। Yes, আগে ভগবান কৃষ্ণ বলছে अनन्यश्चिन्तयन्तो मां ये ज्ञानः पर्युपासते तेषां नित्याभियुक्तानां योगक्षेमं वहाम्यहम्। এখানে ভগবান কৃষ্ণ বলছে অনন্যশ্চিন্তয়ন্তো মাম, মাম আমার, ওকে, কোনো একটা ভক্ত যদি শুধুমাত্র আমার হি চিন্তন করতে থাকে নিরন্তর, ওকে, ये ज्ञानः पर्युपासते, yes, with exclusive devotion meditating on my transcendental form। খুব সুন্দর একটা কথা এখানে ভগবান কৃষ্ণ বললেন, যোগক্ষেমম ওয়াহাম্যহম, তার মানেটা হচ্ছে যেই জিনিসটার তাদের দরকার সেটা আমি নিজে প্রদান করি পার্সোনালি এসে। ঠিক আছে, অ্যান্ড যেই জিনিসটা তাদের কাছে অলরেডি আছে সেই জিনিসের রক্ষাও কিন্তু আমি পার্সোনালি করি। এখানে আমরা দেখতে পাই ভগবান কৃষ্ণ ভক্তির রিলেটেড কত বড় একটা কথা বলে দিয়েছে। ভগবান কৃষ্ণ বলেছে খুব শুদ্ধ ভক্তি যদি কোনো একটা ভক্ত আমার করে, তাহলে সেই ভক্তের কি দরকার সেটা আমি পার্সোনালি এসে প্রদান করব। এরকম নয় যে অন্য কারোর হাত দিয়ে পাঠিয়ে দেব বা সামহাউ আই উইল মেক সাম অ্যারেঞ্জমেন্ট যে ওই লোকটা পেয়ে যাবে, সেরকম নয়। ভগবান কৃষ্ণ বলছে আমি নিজে পার্সোনালি ওই জিনিসটা প্রোভাইড করব, অ্যান্ড যে জিনিসটা তাদের কাছে আছে সেটার রক্ষাও কিন্তু আমি নিজে পার্সোনালি করব। ঠিক আছে, এই শ্লোকটা শোনার পরে অবশ্যই উচিত নয় আমাদের আরো অনেক অনেক ভৌতিক ইচ্ছাগুলো মনের মধ্যে উৎপন্ন করা। ওকে, বাই ডিফল্ট মানে এখন যে পরিস্থিতিতে আমরা আছি এই পরিস্থিতিতে মানে উই আর ভেরি প্রোন, ওকে, আমাদের মনের পরিস্থিতি এরকমই হয়। এই শ্লোকটা শোনার পরে মনের মধ্যে আমরা ভাবতে শুরু করে দিই ঠিক আছে আরো সুন্দরভাবে ভগবানের ভক্তি করব, অনেক রকমের ভৌতিক ইচ্ছাগুলো মনের মধ্যে যখন আসবে ভগবান নিজে সেগুলো প্রদান করবে। তো ভগবান কৃষ্ণ তো নিজে এখানে বলছে, এটা কিন্তু হয়ে যায় মানে ভুল একটা। কিভাবে ভুল, ধরে নিন আমরা জেলের মধ্যে আছি, ঠিক আছে, প্রেসিডেন্টের কাছে একমাত্র মানে পাওয়ার থাকে যে কোনো একটা মানুষকে জেল থেকে বের করা। ওকে, তো প্রেসিডেন্ট যদি বলে, আমাদেরকে যদি জিজ্ঞেস করে যে তোমার কি ইচ্ছা বলো, আমি যে কোনো একটা ইচ্ছা পূর্ণ করতে পারি।
আমরা যদি বলে দিই যে সামনের দিন থেকে দুটো জায়গায় আমার 3টে রুটি লাগবে, এন্ড সেই রুটির উপর যদি একটু ঘি লাগানো থাকে আরো ভালো হবে, বাকি লোকজন ভাববে যে এটা মানে কি একটা মূর্খতাই না করলো সেই মানুষটা। আমরা চাইলে এটাও আমরা জিজ্ঞেস করতে পারি যে এই জেল থেকেই আমাকে বের করে দাও। বাট জেলের মধ্যে থেকে থেকে এতটা সেই মানে ক্যাদি, ওকে, প্রিজনার, এতটা সেই জেলের মধ্যে কন্ডিশনড হয়ে গেছে, ওখান থেকে যে আমি আদেও বেরোবো সেই ইচ্ছাটাও তার শেষ হয়ে যায়। সে কি ভাবে, যেখানে আছি ওখানে আরো একটু সুখে যদি থাকতে পারি। ঠিক এইভাবেই ভগবানের ভক্তি করে যদি আমরা ভৌতিক ইচ্ছাগুলোই যদি আমরা ফুলফিল করার একটা মনের মধ্যে ভাব থেকে যায়, এটা সেম সেইভাবেই হয়ে যাবে যে প্রেসিডেন্টকে আমরা বলছি 3টে রুটি এক্সট্রা। ওকে, এই জন্য ভক্তি আমরা করব ভগবান কৃষ্ণকে, তাহলে কোন জিনিসটা প্রদান করার জন্য বলতে হয়, আরো সুন্দরভাবে যে আমরা ভক্তি করতে পারি। ঠিক আছে, এন্ড কোন জিনিসটা ভগবান বলছে যে আই উইল প্রিজার্ভ হোয়াট দে হ্যাভ, যে জিনিসটা তাদের কাছে আছে সেই জিনিসের রক্ষা আমি নিজে করব। এই ক্ষেত্রে আমাদের কি বলা উচিত, হে ভগবান কৃষ্ণ, আপনার প্রতি যতটুকু যে ভক্তি আমার মনের মধ্যে এসেছে সেটার আপনি রক্ষা করুন, সেটা আবার মায়া এসে সেটাকে নিয়ে না নেয়। ঠিক আছে, বিকজ মায়ার একটাই চেষ্টা থাকে বারবার, যে জীবের মধ্যে ভক্তি উৎপন্ন হয়েছে তাকে কিভাবে আবার কনফিউজ করে ওই জায়গাতেই টানবে। ঠিক আছে, এইটা হয় হচ্ছে মায়ার কাজ। মায়া কিন্তু এই কাজটা খুব ভালোভাবে করতেও পারে, আমরা বুঝতেও পারবো না কখন আমাদের ভক্তিটা আবার মানে ব্যাক চলে গেল। ঠিক আছে, আগে ভগবান কৃষ্ণ বলছে यन्ति देवव्रतान् देवान् पितॄन् यन्ति पितृव्रतः भूतानि यन्ति भूतज्ञः यन्ति मदयाजिनोऽपि माम्। যেভাবে যে মানুষ ভজনা করবে তার আগের পরিস্থিতিও সেম হয়। আগেও ভগবান কৃষ্ণ এই কথাটা বলেছে, ইয়ম ইয়ম ওয়াপি স্মরণ বা, যেটা ভগবান কৃষ্ণ বলেছিলেন যেরকম একটা মানুষের মনের মধ্যে ইচ্ছা হবে মৃত্যুর সময়, আগের পরিস্থিতিও তার সেম হয়। এখানে ভগবান কৃষ্ণ তাই বলছে, ইয়ান্তি দেবব্রতান দেবান, দেবী দেবতাদের পুজো করলে কি হবে, সেই জীব দেবলোকে যাবে। পিতৃন ইয়ান্তি পিতৃব্রতঃ, পিতৃদের পুজো যদি করে কেউ, পিতৃ মানে হচ্ছে আমাদের অ্যানসেস্টার্স, ওনাদের পুজো পাঠ করলে, ওনাদের যদি আমরা অনেক সেবা করি, পিতৃব্রতঃ, পিতৃলোক যেটা হয় সেই লোকে যাওয়ার একটা সুযোগ পাওয়া যায়। ভূতানি যন্তি ভূতেজ্ঞাঃ, ভূত প্রেতদের পুজো করলে কি হয়, ভূতলোক, যা যেখানে সবাই ভূত প্রেত থাকে ওরকম একটা জায়গাতে গিয়ে আমাদের জন্ম হবে। यन्ति मद याजिनोपि माम, ভগবান কৃষ্ণ বলছে ইকুয়েশনটা খুব সিম্পল, আমার কেউ যদি ভক্তি করে সে আমার ধামেই আসবে। ঠিক আছে, আগে ভগবান কৃষ্ণ বলছে পত্রম পুষ্পম ফলম তোয়ম ইয়ো মে ভক্ত্যা প্রয়চ্ছতি তদ অহম ভক্তি উপাহৃতম অশ্নামি প্রয়তাত্মনঃ। পত্রম পুষ্পম ফলম তোয়ম, ঠিক আছে, পত্রম মানে হচ্ছে একটা পত্র, পুষ্পম ফ্লাওয়ার্স, ফলম কোনো একটা ফ্রুট, তোয়ম, তোয়ম মানে হচ্ছে জল, জলের জায়গায় আমরা অনেক বিভিন্ন রকমের জিনিসগুলো দিতে পারি, দুধ হতে পারে, ফলের রস হতে পারে, এরকম অনেক জিনিস। ওকে, ভগবান কৃষ্ণ এখানে কি বোঝাচ্ছে, পত্রম পুষ্পম ফলম তোয়ম ইয়ো মে ভক্ত্যা প্রয়চ্ছতি, আমার একটা ভক্ত মনের মধ্যে অনেক অনেক ভক্তি রেখে যদি আমাকে এই 4টে জিনিসের মধ্যে যে কোনো একটা জিনিসও আমাকে প্রদান করে, ওকে, আমাকে যদি ভোগ হিসাবে অর্পিত করে, আমি সেই জিনিসটা অবশ্যই গ্রহণ করব। ঠিক আছে, তাহলে এখানে আমরা দেখলাম ভগবান কৃষ্ণ নিজে কি বলছে, ভগবানকে আমরা কি কি ভোগ হিসাবে দিতে পারি। পত্রম, ওকে, পাতা, পাতার মধ্যেও কোনটা, পাতা মানে সব থেকে পাওয়ারফুল তুলসী পাত্র, যত ভোগগুলোই আমরা রান্না করি সেই ভোগের মধ্যে একটা একটা তুলসী পাতা দিতে হয়। ওকে, এটা হচ্ছে একটা মানে নিয়ম। তো ভগবান কৃষ্ণ বলছে পত্রম একটা ফ্লাওয়ার, পুষ্পম একটা ফুল, ওকে, ফ্লাওয়ার, ফলম ফ্রুটস, ফ্রুটস ভেজিটেবলস এগুলো যে কোনো একটা হতে পারে, তোয়ম, ঠিক আছে। তো এই 4টে জিনিসের মধ্যে যে কোনো একটা, ভগবান কৃষ্ণ বলছে না যে এই 4টে জিনিসই আমাকে দিতে হবে, ভগবান কৃষ্ণ বলছে এই 4টের মধ্যে যে কোনো দুটো জিনিস তুমি যদি জোগাড় করতে পারলে, দুটো না হলে যে কোনো একটা, ওকে, তোয়ম জল, অন্য কিছুই যদি আমরা জোগাড় না করতে পারি, ঠিক আছে, ফুল ফল কিছুই নেই, শুধুমাত্র যদি জলও থাকে,
ভগবান কৃষ্ণ বলছে সেটাও যদি মনের মধ্যে ভক্তি, ভালোবাসা, ওকে, প্রেম, এটা দিয়ে যদি তুমি আমাকে অর্পিত করো, আমাকে ভোগ লাগাও, ওটাও কিন্তু আমি অবশ্যই গ্রহণ করব। ঠিক আছে? কিন্তু মেইন ফ্যাক্টরটা কি কাজ করে? ভক্তিয়া। এখানে আমরা দেখতে পারি এই শ্লোকার মধ্যে ভক্তি ওয়ার্ড ভগবান কৃষ্ণ দুবার ইউজ করেছে। ওকে, यो मे भक्त्या प्रयच्छति तद अहम भक्ति उपाहृतम। ভগবান কৃষ্ণ দুবার বলছে ভক্ত যদি মনের মধ্যে ভক্তি রেখে যদি আমাকে দেয় তাহলে আমি অবশ্যই গ্রহণ করব। যেমন এখানে কিছু উদাহরণগুলো আমরা দেখতে পারি, ভক্তরা ভালোবেসে ভগবানকে কিছু একটা অর্পিত করেছিলেন। প্রথমটা সুদামা। সুদামা খুব গরিব ছিলেন, আমরা সবাই জানি। উনি যখন নিজের বাড়ি থেকে এসেছিলেন, এক মুঠ চাল নিয়ে এসেছিলেন। সে এক মুঠ চাল নেওয়ার পিছনে কারণটা কি? বাড়িতে অতটুকুই ছিল, ওর চাইতে বেশি আর কিছু ছিল না। ওই চালটাও কিন্তু ভগবান কৃষ্ণ খুব ভালোবেসে গ্রহণ করেছে। তারপরে সাবরি। সাবরি নিজের এঁঠো কুলগুলো ভগবান শ্রীরামের জন্য রেখে দিয়েছিলেন। উনি মানে ওনার ইচ্ছা ছিল যে ভগবান শ্রীরাম যখন আসবে উনি খুব মিষ্টি মিষ্টি কুলগুলো খাবে, কিন্তু উনি চোখ থেকে দেখতে পারতেন না। এই জন্য উনি কি করলেন, কুলগুলো খেয়ে খেয়ে উনি নিজে টেস্ট করলেন। ওকে, খাওয়ার পরে উনি দেখলেন যে কোনটা মিষ্টি সেটা সাইডে রাখলেন, যেটা টক সেটা উনি ফেলে দিয়েছিলেন। ওই জিনিসটাও কিন্তু প্রভু শ্রীরাম উনি গ্রহণ করেছিলেন। ঠিক আছে? করার গ্রহণ করার পিছনে কারণটা কি ছিল? ভক্তি। ওকে, ওনার প্রতি যে প্রেম ভালোবাসা ছিল সাবরির মধ্যে। তারপরে এখানে আমরা দেখতে পারি গজেন্দ্র। গজেন্দ্র কি করেছিলেন? পুকুর থেকে একটা ফুল, পদ্ম ফুল নিয়ে ভগবানকে অর্পিত করেছিলেন। হ্যাঁ, এইভাবে আমরাও কিন্তু খুব সুন্দর সুন্দর রান্না করে ভগবান কৃষ্ণকে ভোগ হিসাবে অর্পিত করতে পারি। অর্পিত করার পরে আমরা সেই প্রসাদ হিসাবে গ্রহণ করতে পারি। ঠিক আছে? आगे भगवान कृष्ण बोलছে यत करोषि यद अश्नासि यद जुहोषि तदासि यत तपस्यासि कौन्तेयः तत् कुरुष्वः मद अर्पणम। Whatever you do, whatever you eat, whatever you offer or give away, and whatever austerities you perform, do that, O son of Kunti, as an offering to me. ক্লিয়ারলি ভগবান কৃষ্ণ এখানে বলে দিয়েছে অ্যাজ অ্যান অফারিং টু মি। যে কোনো একটা জিনিস তুমি যাই করছো, যাই খাচ্ছ, তারপরে যে জিনিসটাই কোথাও দানে দিচ্ছ, যে রকমই তপস্যা গুলো করছো, তারপরে যেরকমই যজ্ঞ গুলো করছো, সবকিছু আমাকে অর্পিত করার পরেই করো হে অর্জুন। आगे भगवान कृष्ण बोलছে समोहम सर्वभूतेषु नामे द्वेष्योऽस्ति न प्रियः ये भजन्ति तु मां भक्त्या मयि ते तेषु चाप्यहम। ভগবান কৃষ্ণ বলছে আমি কোন জীবের প্রতি দ্বেষ, দ্বেষ, ওকে, এখানে আমরা দেখতে পারি ভগবান কৃষ্ণ বলেছে সমোহম সর্বভূতেষু, যত জীবগুলো আছে সবাইদের প্রতি আমি সমান। না মে দ্বেষ্টস্তি না প্রিয়াহা, কোনো জীব এরকম নয় যে তাকে আমি বেশি ভালোবাসি, বা কোনো একটা জীব এরকম নয় যে তাকে আমি দ্বেষ করি। ওকে, পার্সিয়ালিটি, এই জিনিসটা মানে আমরা অনেক লোকজনদের মধ্যেই দেখি। সেটা হয়তো আমরা দেখি কিনা আমাদের ফিল অবশ্যই হয়। ঠিক আছে? পরিবারের মধ্যে হতে পারে, কোনো একটা কলেজে যদি আমরা যাই ওখানে হতে পারে, কোনো একটা চাকরিতে আমরা যাই সেখানেও হতে পারে। সব সময় আমাদের মনে হয় যে কোনো একটা মানুষ আছে যে মানে পার্টিকুলারলি ফিউ পিপলের প্রতি পার্সিয়াল। ওকে, তাদেরকে মানে বেশি ভালোবাসে, তাদেরকে মানে ফেভার করে, আমাকে ফেভার করে না, এইভাবে আমাদের মনের মধ্যে হয়। কিন্তু ভগবান কৃষ্ণ বলছে ওই কাজ আমি করি না। ভগবান কৃষ্ণ কোন জীবের প্রতি কিন্তু পক্ষপাত, দ্বেষ করে না। ঠিক আছে? কিন্তু ভগবান কৃষ্ণ কি বলছে, ইয়ে ভজন্তি তু মাম ভক্ত্যা, ভক্তি মনের মধ্যে রেখে যদি একটা জীব আমার ভজনা করে, সে আমার কি হয়ে যায়? খুব কাছের একটা বন্ধু। এন্ড কাছের একটা বন্ধু হওয়ার পেছনে কারণটা কি? আমি তার জন্য একটা বন্ধু হয়ে যাই, সেও আমার জন্য একটা বন্ধু হয়ে যায়। ওকে, ইন ডিভোশন ইজ আ ফ্রেন্ড ইজ ইন মি অ্যান্ড আই এম অলসো এ ফ্রেন্ড টু হিম। এখানে ভগবান কৃষ্ণ অ্যাকচুয়ালি কি করে দিয়েছে, ভগবানকে আমরা কিভাবে বন্ধু বানাবো সেই উপায়টা ভগবান কৃষ্ণ এখানে পরিষ্কার ভাবে বলে দিয়েছে। ঠিক আছে? যেমন আমরা এই অধ্যায়ের নামটাই হচ্ছে কি, রাজগুহ্য যোগ। এখানে গহীয়তম কথা, ভগবানকে কিভাবে বন্ধু বানানো যায় সেই উপায়টা ভগবান কৃষ্ণ এখানে রিভিল করে দিয়েছে। Okay?
আগে ভগবান কৃষ্ণ বলছে, अपि चेत्सु दुराचारो भजते मामनन्य भाग साधुर एव स मन्तव्यः सम्यक् व्यवस्थितो हि सा। ঠিক আছে, ভগবান কৃষ্ণ এখানে বলছে আপি চেতসু দুরাচারো, দুরাচারো দুরাচরণ, ওকে। দুর মানে হচ্ছে খারাপ। ভগবান কৃষ্ণ বলছে তুমি যদি এমন একটা মানুষ হও যার আচরণটা সব থেকে খারাপ, ঠিক আছে, কিন্তু ওই সমস্ত জিনিসগুলো ছেড়ে যদি তুমি কি করো, ভজতে মাম অনন্য ভাগ, ওকে। অনন্য, অনন্য মানে হচ্ছে অনন্ত কাল অব্দি, মানে উইথাউট এনি ডিভিয়েশন। ওইভাবে যদি তুমি আমার ভজনা করতে শুরু করে দাও, ঠিক আছে, তাহলে তোমাকে কোন চোখে দেখা উচিত? সাধুর এইব সমন্তব্য, তুমি হয়ে যাবে একটা সাধু। অ্যান্ড ওরকম একটা কোনো মানুষ, ঠিক আছে, হয়তো আগে তার জীবনের মধ্যে অনেক আপস এন্ড ডাউনস ছিল, সে অনেক কিছু মানে খারাপ করতে বাধ্য হয়েছিল বা নিজের ইচ্ছাতেও করেছে হয়তো খারাপ, কিন্তু ভগবান কৃষ্ণ বলছে ওগুলো সব ছেড়ে যদি একটা মানুষ আমার ভক্তি করতে শুরু করে দেয়, সেটা কিরকম ভক্তি হতে হয়? জেনুইন, কিন্তু জাস্ট বাইরে থেকে দেখাচ্ছে আর ব্যাকগ্রাউন্ডে সেম কাজগুলোই করে যাচ্ছে, ওরকম হবে না। ভগবান কৃষ্ণ বলছে যে মানুষটা যদি মানে কোনো একটা মানুষ যদি নিজেকে পুরোপুরি ভাবে শুধরে নেয়, তারপরে যদি সে আমার ভক্তি করে, তার আগের জীবন নিয়ে বিচার করা কিন্তু উচিত নয়। তাকে একটা সাধু হিসাবেই তোমাদের দেখা উচিত, ঠিক আছে। তো এটা ভগবান কৃষ্ণ এখানে আমরা দেখতে পারি। চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ মহাপ্রভু, এন্ড এনারা নিচে যে দুজন আছে ওনাদের নামটা হচ্ছে জাগাই অ্যান্ড মাধাই। জাগাই মাধাই এনারা কি ছিলেন? এনারা ছিলেন হচ্ছে সমাজের মধ্যে সব থেকে খারাপ দুটো লোকজন, ওকে। মদ খাওয়া, তারপরে এখানে ওখানে ঝগড়াঝাটি করা, বিভিন্ন রকমের মানে খারাপ কাজগুলো ওনারা করতেন, ঠিক আছে। নিত্যানন্দ মহাপ্রভু কি ভাবলেন, এরকম দুজন যদি ভালো হয়ে যায়, এরা দুজন যদি ভগবানের নাম নিতে শুরু করে দেয়, সমাজের মধ্যে সেটার মানে খুব ভালো একটা এফেক্ট হবে। বিকজ তাদেরকে তো সবাই চিনে, সবাই মোটামুটি জানে যে এরা দুজন হচ্ছে কোনোদিন শুধরাবে না। নিত্যানন্দ মহাপ্রভুর মনের মধ্যে এটাই আইডিয়া ছিল, এরা দুজন যদি শুধরে যায় তাহলে সমাজের মনে অনেক লোকজন কনভিন্সড হয়ে যাবে যে ভগবানের নামের মধ্যে অনেক শক্তি আছে। তো এই কাজটা করার জন্যই নিত্যানন্দ মহাপ্রভু কি করলেন, অনেকবার জাগাই মাতাইকে অ্যাপ্রোচ করেছিলেন, বারবার ওনাদেরকে বোঝাতেন যে তোমরা ভালো হয়ে যাও, তোমরা ভগবানের নাম নাও, ভগবানের ভক্তি করো, দেখো খুব ভালো লাগবে তোমাদেরও। জাগাই মাতাই অনেক ঝগড়াঝাটি করতেন, খারাপ কথা বলতেন, ওনাকে তাড়িয়ে দিতেন ওখান থেকে, বলতেন যে আমাদেরকে বোঝানোর দরকার নেই, তুমি যাও এখান থেকে, এইভাবে। একদিন কি হলো, এরা কি করলো, একটা পাথর, ঠিক আছে, একটা পাথর তুলে নিত্যানন্দ মহাপ্রভুর মাথায় ছুঁড়ে ফিরে মারলেন। বিকজ ওনারা রেগে গেছিলেন, হয়তো মানে মদও খেয়েছিলেন, কোন নেশাতে এই কাজটা ওনারা করে ফেলেছিলেন, যে একটা পাথর নিয়ে মানে মারলেন মাথায়, ওখান থেকে রক্ত বেরোতে শুরু হয়ে গেছিল। এই পুরো ঘটনাটা যখন চৈতন্য মহাপ্রভু জানতে পেরেছিলেন, চৈতন্য মহাপ্রভু তো নিজে ভগবান শ্রীকৃষ্ণ, উনি কি করলেন, উনি নিজের সুদর্শন চক্র ওখানে বের করে দিয়েছিলেন। উনি বললেন যে এনাদের দুজনকে তো আমি মেরেই ফেলবো। নিত্যানন্দ মহাপ্রভু তখন কি করলেন, চৈতন্য মহাপ্রভুকে আটকালেন, বললেন যে হে প্রভু, এখানে আমরা এরকম লোকজনকে মারার জন্য আসিনি। ওই যুগটা অন্য ছিল, দ্বাপর যুগ, যেখানে খারাপ রাক্ষস কাউকে দেখলে মানে এমনি আমরা মেরে ফেলতাম, কিন্তু এখানে এই যুগটা এরকম লোকজন দিয়ে ভর্তি, ঠিক আছে, এরকম খারাপ লোকজন অনেক অনেক থাকবে, তাদের উদ্ধারের জন্য তো কিছু আমাদেরকে করতে হবে। তখন চৈতন্য মহাপ্রভু কি করলেন, নিজের সুদর্শন চক্রটাকে আটকালেন। এই পুরো দৃশ্যটা দেখার পর জগাই মাদাই মানে ওনারা অবাক হয়ে গেছিলেন। অ্যান্ড নেক্সট ডে তো মানে দূরের কথা, সেই মোমেন্ট থেকেই কিন্তু সবকিছু ত্যাগ করে দিয়েছিলেন। অ্যান্ড যখনই চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ মহাপ্রভু নগর কীর্তনে বেরোতেন, ওকে, মানে রাস্তায় রাস্তায় গিয়ে কীর্তন করতেন তারা, সেই কীর্তনে কিন্তু জগাই মাতাইও খুব সুন্দরভাবে মানে পার্ট নিতেন। তারপর থেকে কিন্তু তারা সবকিছু ছেড়ে দিয়েছিলেন। এন্ড এই পুরো ব্যাপারটা দেখে গোটা মানে গ্রামের লোকজন তারাও কনভিন্স হয়ে গেছিলেন যে কত সুন্দর একটা ব্যাপার ভগবানের নাম নেওয়ার। Okay? এখানে আমরা দেখতে পারি আগে ভগবান কৃষ্ণ বলছে, क्षिप्रम भवन भवति धर्मात्मः शाश्वत शांतिम निगच्छति कौन्तेयः प्रतिजानीहि नामे भक्तः प्रणश्यति। ঠিক আছে, क्षिप्रम भवति धर्म
আত্মা, এই পথে যদি কোনো একটা মানুষ হাঁটতে শুরু করে, সে খুব তাড়াতাড়ি একটা ধর্মাত্মা হয়ে যাবে। ঠিক আছে? শাশ্বত শান্তিম গচ্ছতি, খুব মানে কমপ্লিট পিস যেটা হয়, পিস অফ মাইন্ড যেটা আমরা বলি, ভগবান কৃষ্ণ বলছে ওই ওই স্তর অব্দিও একটা মানুষ পৌঁছতে পারে খুব তাড়াতাড়ি, যদি সে খুব ভালোভাবে আমার ভক্তি করে। তারপরে ভগবান কৃষ্ণ বলছে কৌন্তেয় প্রতিজানিহি নামে ভক্তা প্রণশ্যতি, হে অর্জুন তুমি সবাইদেরকে বলে দাও আমার ভক্তের কোনোদিন নাশ হয় না। ঠিক আছে? এখানে একটা খুব মানে ইন্টারেস্টিং পয়েন্ট আরো আছে। কৌন্তেয় প্রতিজানি, ভগবান কৃষ্ণ কেন অর্জুনকে বললেন হে অর্জুন তুমি প্রত্যেকটাকে জানিয়ে দাও যে আমার ভক্তের কোনোদিন নাশ হয় না। চাইলে ভগবান কৃষ্ণ নিজেও সেই কথাটা বলতে পারতেন ডাইরেক্টলি। যেমন এত যে ভগবত গীতার মধ্যে কথাগুলো ভগবান কৃষ্ণ বললেন, সবকিছু ভগবান কৃষ্ণ ডাইরেক্টলি নিজেই বললেন। এই একটাই কথা ভগবান কৃষ্ণ অর্জুনকে দিয়ে বলাচ্ছে। ভগবান কৃষ্ণ অর্জুনকে বলছে জোর গলায় তুমি ঘোষিত করে দাও হে অর্জুন যে আমার ভক্তের কোনোদিন নাশ হয় না। এই কাজটা করার পিছনে কারণটা হচ্ছে অর্জুন হচ্ছে ভগবান কৃষ্ণের খুব কাছের। And অর্জুন যখন একটা কথা বলছে সেই কথা ভগবান কৃষ্ণ রাখবেই কিন্তু। ওকে, কোনোদিন সেই কথার মধ্যে হেরফের হবে সেটা ভগবান কৃষ্ণ কোনোদিন চাইবে না। বিকজ ওখানে অর্জুনের রেসপেক্ট ইজ অ্যাট স্টেক। ওকে, ওখানে অর্জুনের মান সম্মানের একটা প্রশ্ন উঠে যায়। ঠিক আছে, এই জন্য ভগবান কৃষ্ণ বললেন হে অর্জুন ইটস ওকে, তুমি বলে দাও আমার ভক্তি যে ব্যাপারটা আছে সেটা কতটা পাওয়ারফুল সেই ভরসা আমার আছে। ওকে, এই জন্য তুমিও কিন্তু বলতে পারো যে ভগবান কৃষ্ণের ভক্তের কোনোদিন নাশ হয় না। ঠিক আছে? आगे भगवान कृष्ण बोलছে मन मना भव मद भक्त हो मदयाजी माम नमस्कुरु मामे वैश्यस्य युक्तवैवम आत्मानं मत परायणः। ওকে, মন মনা ভব মদ ভক্ত মদ্যাজি মাম নমস্কুরু, মনের মধ্যে সব সময় আমাকেই রাখো, যত ভাবগুলো আছে। ওকে, মদ ভাব ভক্ত, সব সময় যে ভক্তি ভাব সেটাও আমার প্রতিই রাখো তুমি হে অর্জুন। মদ্যাজি মাম নমস্কুরু, নমস্কারও যদি কাউকে করতে হয় সেটাও তুমি আমাকেই করো হে অর্জুন। ঠিক আছে? বিং কমপ্লিটলি অ্যাবজর্বড ইন মি, এইভাবে পুরোপুরি ভাবে যখন আমার ধ্যানের মধ্যে তুমি থাকবে, যেই পয়েন্ট আমরা কালকেও দেখেছিলাম কমপ্লিট কৃষ্ণা কনসিয়াসনেস, এইভাবে তুমি অবশ্যই আমার কাছে চলে আসবে। ইউ উইল শিওরলি কাম টু মি। ঠিক আছে? সো এ রিলেশনশিপ উইথ গড ইজ দ্য বেস্ট রিলেশন উই ক্যান হ্যাভ, ভগবানের সাথে যে আমাদের সম্পর্ক সেটা অবশ্যই আছে। ওকে, যতটাই আমরা খারাপ হোক না কেন, যত যেখানেই আমরা যাই না কেন, যে শরীরেই আমাদের জন্ম হোক না কেন, ভগবানের সাথে আমাদের সম্পর্ক অবশ্যই আছে। উই জাস্ট ডোন্ট রিয়েলাইজ ইট, সেই অনুভূতিটা আমাদের মধ্যে নেই। এই জন্য এত কষ্ট। যেই মুহূর্তে যে দিনে আমরা বুঝে যাব আমাদের আর ভগবানের মাঝখানে কি সম্পর্কটা আছে, সেই দিন থেকে কোনো রকমের আর কষ্ট থাকবে না। হয়তো এক্সটার্নালি নাকি লোকজন দেখলে ভাববে হয়তো যে ইনি তো এত বড় একটা ভক্ত, তাহলে এনাদের জীবনেও এত কষ্ট কেন? বিকজ বাট যে ভক্ত হবে, মানে যে হচ্ছে ভগবানের খুব সুন্দর একটা ভক্ত, সেই কষ্টগুলো কিন্তু তার মনের উপরে কোনো রকমের প্রভাব করে উঠতে পারে না। ঠিক আছে? সে বুঝে যায় যে সামহাউ এই জার্নিটা আমাকে ক্রস করতে হবে ভগবানের ভক্তি করতে করতে, এরপরে ভগবান নিজে আমার দায়িত্ব নিয়ে নেবে। ওকে, এটা ছিল হচ্ছে ভগবত গীতার 9th চ্যাপ্টার রাজগুহ্য যোগ, রাজগুহ্য রাজবিদ্যা যোগ। ঠিক আছে? যেখানে ভগবান কৃষ্ণ কত রকমের মানে একদম কনফিডেন্সিয়াল কথাগুলো বললেন, কিভাবে আমরা ভগবানকে মানে আমাদের একটা প্রিয় বন্ধু আমরা বানাতে পারি, ভগবানকে কি কি জিনিসগুলো আমরা ভোগ হিসাবে দিতে পারি, ভোগ দেওয়ার সময় মনের মধ্যে ভাবটা কিরকম হতে হয়, এই সমস্ত কথাগুলো ভগবান কৃষ্ণ বললেন। ঠিক আছে? এন্ড মোস্ট কনফিডেন্সিয়াল আরেকটা কথা ভগবান কৃষ্ণ কি বললেন, মন মনা ভব মদ ভক্ত মদিয়াজি মাম নমস্কুরু। খুব ক্লিয়ারলি ভগবান কৃষ্ণ বলে দিয়েছে আমার হি ভক্তি করো, আমার হি পুজো পাঠ করো, আমার জন্যই যজ্ঞ করো, আমার জন্যই তপস্যা করো, যদি নমস্কার করতে হয় দণ্ডবত প্রণাম করতে হয় সেটাও কিন্তু তুমি আমাকে হি করো হে অর্জুন। ঠিক আছে? এইভাবে ভগবান কৃষ্ণ ক্লিয়ার করে দিলেন, কোন রকমের আর কনফিউশন রাখেননি। ভগবান কৃষ্ণ এটাও বলে দিলেন দেবী দেবতাদের পুজো করলে তাদের ধামে যাবে, ঠিক আছে, পিতৃদের পুজো পাঠ করলে তাদের ধামে যাবে, ভূত প্রেতদের পুজো করলে ভূত লোকে যাবে, আমার পুজো পাঠ করলে তুমি আমার কাছে চলে আসবে। ঠিক আছে?
এটা ছিল হচ্ছে ভগবদ গীতার 9th চ্যাপ্টার, রাজগুহ্য রাজবিদ্যায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে राम 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 हरे हरे। अनंत कोटि वैष्णविंद की जय, श्रील प्रभुपाद की जय।